হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ঋতিকা। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ 21শে অক্টোবর, মঙ্গলবার। আজও কালকের মতো বাজি ফাটানো, প্রদীপ জ্বালা সবই চলছে। তার উপর আজ আবার একটা স্পেশাল দিন, আমার ভাইজির জন্মদিন। তো সকাল থেকে সবাই ওকে নিয়েই ব্যস্ত ছিল আজকে। ওর জন্য খাওয়া দাওয়া রান্না করা বা ওকে আশীর্বাদ করা, এই সব তো চলতেই থাকে। জন্মদিনে যা নিয়ম আর কি হয়, ওর বাবা, ওর ঠাম্মি, ওর মা, ওর দাদু সবাই মিলে ওকে আশীর্বাদ করেছে। ওকে আশীর্বাদ করার সাথে সাথে আমার ছেলেকেও কিন্তু কেউ বাদ দেয়নি। কারণ ওকে আশীর্বাদ করছে আর আমার ছেলেকে আশীর্বাদ করবে না, তাহলে তো হয়েছে আর কি। মানে আমার ছেলেকেও তার সাথে আশীর্বাদ করতে হবে, না হলে ওর মন খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, ওকে আশীর্বাদ করে যে যা দেবে আমার ছেলেকেও তাই দিতে হবে। তো বাড়ির সবচেয়ে ছোট সদস্য হওয়ায় তাতে কেউ বাদ দেয়নি, কেউ বাদ দেয়নি। আমার ভাইজির সাথে সাথে আমার ছেলেকেও সবাই আশীর্বাদ করেছে এবং আশীর্বাদই যা ওকে দিয়েছে তাই একেও দিয়েছে। তো এইভাবে আজকের সকালটা বেশ, বেলাটা বেশ খুব ভালোই কেটেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ যেহেতু অমাবস্যা লেগেছিল, সেহেতু মেনুতে বেশি কিছু করা যায়নি, মানে মাছ মাংস তো হয়ইনি। তো তারপর সন্ধ্যাবেলা কেক কাটিং পর্ব চলছিল। আমি একটা কেক নিয়ে এসেছিলাম। আমার ভাইজি চকলেট ফ্লেভারের কেক খেতে খুব ভালোবাসে, তো সেটাই নিয়ে এসেছিলাম। সবাই মিলে কেক কাটিং করা হলো। তারপর কালী পুজোর যা নিয়ম, বাজি ফাটানো, সেটা তো শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে বাজি ফাটাতে মোটামুটি সবাই খুব ভালোবাসে। দেখুন না, আমার এই ছেলেটা প্রায় আজ 4-5 দিন ধরে বাজি ফাটিয়েই যাচ্ছে। ভয় একটু একটু পাচ্ছিল প্রথম প্রথম, আর এখন আর কোনো ভয় নেই। চরকা থেকে শুরু করে ফুলচুরি, রং মশাল, চটপটি, তুবড়ি কী না ফাটাচ্ছে। এই বাজিটা ফাটাতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল। এটা বড় রং মশাল হওয়ায় বেশ ফুলকিগুলো পড়ছিল, তো একটু ভয় পেয়ে গিয়েছিল। জানেন তো, এবারে ফানুসগুলো খুব একটা ভালো হয়নি। কালকের ফানুসগুলো মোটামুটি উড়লেও আজকের ফানুসগুলো যেন, যে কটা ধরিয়েছি তার মধ্যে 2-3টে ভালো উঠেছে, বাদ বাকিগুলো কিন্তু একদমই উঠতে চাইছিল না। হতে পারে সেই লটের ফানুসটা খুব খারাপ ছিল, হয়তো কোনো প্রবলেম ছিল, তাই জন্য ওঠেনি। তো ফানুসগুলো আজকের খুব একটা ভালো ওঠেনি। মনটা খারাপ লাগছিল, কারণ আমি ফানুস ওড়াতে ভীষণ ভালোবাসি। তো আজকে আমরা বাড়ির প্রত্যেকে মিলে মোটামুটি বাজি যা স্টকে ছিল ফাটিয়ে নিয়েছি। কারণ কাল থেকে আবার তো রোজকার মানে পড়াশোনা সবই শুরু হয়ে যাবে, শুরু করতে হবে। প্রায় 3-4 দিন আগে থেকে বাজি ফাটানো শুরু হচ্ছে কালী পুজোর। তো মোটামুটি সব ফাটিয়ে নেওয়া হয়েছে, তবুও কিছু আছে, আস্তে আস্তে ভাইফোঁটা আছে, ভাইফোঁটার দিন ফাটানো হবে। তো এই সবই চলছিল আজকের। মোটামুটি আজকে আমরা রাস্তাতেই সবাই বাজি ফাটাচ্ছিলাম, ভালো লাগছিল। আমাদের ক্লাবের সামনে আছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, তো সেই হিসাবে আজকে আমরা রাস্তাতেই সবাই বাজি ফাটাচ্ছি। অদ্ভুতভাবে আজকে দেখি আমার মাও বাজি ফাটাচ্ছে। বাজি মিন্স ওই একটা রং মশলা ফাটাচ্ছিল। আমার মা কোনো দিনের জন্য দেখিনি ছোট থেকে বাজি ফাটাতে, কিন্তু আজকে দেখলাম সেও বাদ যায়নি, বাজি ফাটাচ্ছে। তো খুব ভালো লাগছিল দেখে যে বাড়ির সবাই মিলে এভাবে বাজি ফাটাচ্ছিলাম। বললাম না, আমার দুর্গাপুজো থেকে কালী পুজোটা বেশি ভালো লাগে শুধুমাত্র এই বাজি ফাটাবার আনন্দে। ছোটো থেকে আমিও যেমন বাজি ফাটানো নিয়ে এক্সাইটেড ছিলাম, আমার ছেলেটাও তেমনই হয়েছে, সেও বাজি ফাটাতে খুবই ভালোবাসে। তো আজকের আমাদের ক্লাবে খিচুড়ি খাওয়ানো ছিল। প্রত্যেক বছরই কালী পুজোর সময় আমাদের পাড়ায় খিচুড়ি খাওয়ায়। তো কেউ কেউ খিচুড়ি খাচ্ছিল, কেউ কেউ বাজি ফাটাচ্ছিল। এইভাবেই আজকে আমাদের দিনটা বেশ মজায় কাটছিল। তারপর আমিও চলে গেছিলাম আমার ছেলে, আমার ভাইজিকে নিয়ে খিচুড়ি খেতে। আজকে ছিল খিচুড়ি, লাবড়া আর বোঁদে। এই ভোগের খিচুড়ি আমার কাছে অমৃত লাগে। যেখানেই হয় মোটামুটি আমি সুযোগ পেলে খেতে চলে যাই। আর পাড়াতে তো হলে কোনো কথাই নেই, খাবো তো বটেই। খিচুড়িটা ভীষণ গরম ছিল, কিন্তু খেতে দারুণ লেগেছে। খিচুড়ি আর এই লাবড়া আমার কাছে অমৃত লাগে। তো এইভাবেই আমাদের মজায় এই কটা দিন কাটছে, যেহেতু কালী পুজো। আগেই আপনাদেরকে বলেছি আমার কালী পুজো ভীষণ ভালো লাগে। তো কেমন লাগছে আমার এই ব্লগগুলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হবে আবারও কোনো ব্লগে। আপনারা যদি আমার থেকে কিছু দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।